আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের এই রোজ গ্রানি স্কোয়ারটি দেখব। এটা 3D প্যাটার্নে করা। আপনারা চাইলে গ্রানি স্কোয়ারটা আর একটু বড় করতে পারেন। আরও 2-3 রাউন্ড দিয়ে এটা ইজিলি বড় করা যাবে এবং এটা চাইলে কুশন কভার বা টেবিল ক্লথ, ব্যাগ এছাড়াও যে কোনো বড় প্রজেক্টে ইউজ করতে পারবেন। হোম ডেকোরেশনের যে কোনো আইটেমে এটি ব্যবহার করা যাবে এবং খুবই আকর্ষণীয় লাগবে। তো এটি বানানোর জন্য প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। এরপর আমি চেইন করে নিব 1। এরপর আমি সার্কেলটি খানিকটা ছোট করে নিব এবং এই সার্কেলের ভেতর একটি সিঙ্গেল ক্রোশে করব, একটি সিঙ্গেল ক্রোশে এবং একটি লং চেইন। এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে আমি কাউন্ট করব। সেকেন্ড ডাবল ক্রোশে করে নিচ্ছি, 3 4 5 6 7 এই সার্কেলে আমি টোটাল ডাবল ক্রোশে করে নিব 12টি। এখন প্রথম যে আমি একটি সিঙ্গেল ক্রোশে এবং লং চেইন করেছিলাম সেখানে লং চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি ব্যাক সাইডে কাজ করব। এই যে নেক্সট স্টিচটা দেখতে পাচ্ছেন, এখানে আমি সুতাটা ইন করে নিব। তার জন্য আমি হুক থেকে সুতাটা প্রথমে খুলে নিচ্ছি এবং এই যে ব্যাক সাইড থেকে কুশি ইন করাবো এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিলাম। সেকেন্ড রাউন্ড যেহেতু আমি ব্যাক স্টিচে করব, এই যে চেইনে 2টা স্টিচ আছে, ফ্রন্ট এবং ব্যাক সাইড। ব্যাক স্টিচে আমি কুশি ইন করালাম এবং একটি সিঙ্গেল ক্রোশে এবং একটি লং চেইন করে দিলাম। এটি আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর একই স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করলাম, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম। এভাবে প্রতিটি চেইনের ব্যাক স্টিচে আমি 2টি করে ডাবল ক্রোশে করে নেব। আপনারা যারা বিগিনার্স আছেন তারা চাইলে আমার বেসিক ক্রোশেটের টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন, তাহলে ক্রোশেটের বেসিক স্টিচগুলো খুব সহজে আপনারা শিখে নিতে পারবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আমার চ্যানেলের ভিডিও দেখেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারাও প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি সবগুলো ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন প্রথম যে লং চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং আগের মতো একইভাবে নেক্সট চেইনে আমি সুতাটা নিয়ে নিব এবং এরপর ব্যাক সাইড থেকে কাজ করব। প্রথমে আমি একটি সিঙ্গেল ক্রোশে করলাম, এরপর একটি চেইন করে নিলাম, এরপর একই স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব। এরপর আমার নেক্সট যে চেইন আছে সেখানের ব্যাক স্টিচে আমি একটি সিঙ্গেল ডাবল ক্রোশে করব এবং থার্ড নাম্বার বা পরের যেই চেইনটি আছে সেটার ব্যাক স্টিচে আবারও আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব।
পরের স্টিচে আবার আমি সিঙ্গেল ডাবল ক্রোশে করব এবং পরবর্তী স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এভাবে এই রাউন্ড সম্পূর্ণই আমি একটি করে ডাবল ক্রোশে ইনক্রিজ এবং একটি করে সিঙ্গেল ডাবল ক্রোশে এভাবে কমপ্লিট করে নিব। তো আমি আমার এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে একটি সিঙ্গেল ক্রোশে এবং চেইন করেছিলাম সেখানে চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। যেহেতু আমি ব্যাক সাইডে কাজ করব তাই নেক্সট স্টিচে আমি সুতা ইন করে নিচ্ছি। দুইটি লুপের ভেতর সুতাটা ইন করাতে হবে। এবং এরপর ব্যাক লুপ থেকে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব, এরপর একটি চেইন করব। প্রত্যেকটা রাউন্ড আপনারা সিঙ্গেল ক্রোশে এবং লং চেইন করে স্টার্ট করবেন, তাহলে কাজের ফিনিশিংটা সুন্দর আসবে। এই অংশটা একটু খেয়াল করে করেন। প্রথমে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিয়েছি, এরপর পরবর্তী দুইটি স্টিচে একটি করে সিঙ্গেল ডাবল ক্রোশে করেছি এবং থার্ড যে স্টিচ আছে এখানে আমি আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এরপরের পরবর্তী যে দুইটি স্টিচ আছে সেখানে আমি একটি করে সিঙ্গেল ডাবল ক্রোশে করব এবং পরের স্টিচে আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব। তো এইভাবে আমি একটি করে ডাবল ক্রোশে ইনক্রিজ এবং পরের দুইটি করে একটি করে সিঙ্গেল ডাবল ক্রোশে এবং নেক্সট করে ডাবল ক্রোশে ইনক্রিজ, এই প্যাটার্নে এই রাউন্ডটি করে নিচ্ছি। এবং স্লিপ স্টিচ দিয়ে আমি রাউন্ডটি ক্লোজ করে নিব। এরপর নেক্সট রাউন্ডের জন্য আমি সুতাটি আবারও ব্যাক সাইডে নিয়ে নিব এবং প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে, এরপর একটি চেইন করে নিব, এরপর এক স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব, অর্থাৎ একটি স্টিচে দুটি করে ডাবল ক্রোশে করলাম, যেটাকে আপনারা ডাবল ক্রোশে ইনক্রিজ বলে। এরপর নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে, পরের স্টিচেও সিঙ্গেল ক্রোশে এবং পরবর্তী স্টিচেও সিঙ্গেল ক্রোশে, এভাবে পরপর তিনটি স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি এবং 4 নাম্বার যে স্টিচ আছে সেখানে আমি ডাবল ক্রোশে করব। এরপর আমি আবারও পরবর্তী তিনটি স্টিচে তিনটি সিঙ্গেল ডাবল ক্রোশে করে নিব এবং 4 নাম্বার স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করব। তো একইভাবে আমি রাউন্ডটি শেষ করে নিব। আমার রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটি ক্লোজ করে নিচ্ছি। আমি একটি সিঙ্গেল ক্রোশে এবং একটি ডাবল ক্রোশে করে নিলাম। এখন কিন্তু আমি শুধু ব্যাক লুপে কাজ করছি না, দুটি লুপে কাজ করছি। এরপর আমি নেক্সট যে স্টিচ আছে সেখানে তিনটি ডাবল ক্রোশে একসাথে করে নিচ্ছি, অর্থাৎ একটি ডাবল ক্রোশে করার পরে চেইনে আমি তিনটি ডাবল ক্রোশে দুইটি চেইন করে নিলাম। এর পরবর্তী যে স্টিচ আছে সেখানে আমি আবারও তিনটি ডাবল ক্রোশে করব, 1 2
আমার একটি কর্নার হয়ে গেল, যেহেতু এটা আমি স্কোয়ার শেপে করব। এর পরবর্তী দুইটি স্টিচে আমি দুইটি ডাবল ক্রোশে করব, 1 2। দুইটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট স্টিচে আমি একটি হাফ ডাবল ক্রোশে করব এবং এর পরের যে স্টিচ আছে সেখানে আমি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7। পরপর 7টি স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি হাফ ডাবল ক্রোশে করে নিব এবং এরপর দুইটি ডাবল ক্রোশে করব। 1 2। দুইটি ডাবল ক্রোশে করে নেওয়ার পরের যে স্টিচ আছে সেখানে আমি একসাথে 3টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3। 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করে নিব 2টি এবং পরবর্তী যে স্টিচ আছে সেখানে আমি আবারও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। এর পরবর্তী দুই স্টিচে দুইটি ডাবল ক্রোশে, এরপর হাফ ডাবল ক্রোশে হাফ ডাবল ক্রোশে একটি এবং পরপর 7টি ঘরে 7টি সিঙ্গেল ক্রোশে। তো এই প্যাটার্নে আমি বাকি দুইটি কর্নারও করে নিব এবং এই রাউন্ডটা শেষ করে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং নেক্সট রাউন্ডের জন্য পরবর্তী স্টিচে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে এবং একটি লং চেইন করব। এটি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং পরে ডাবল ক্রোশের আপার স্টিচে ডাবল ক্রোশে করে নেব। এই রাউন্ডে আমি সবগুলো ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। আর এই যে কর্নারে দুটি 2 চেইনের স্পেস যে দেখতে পাচ্ছেন, এখানে দুইটি ডাবল ক্রোশে, দুইটি চেইন এবং দুইটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আবারও প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব এবং কর্নার পর্যন্ত সবগুলো স্টিচে ডাবল ক্রোশে করে নেওয়ার পর কর্নারে দুইটি ডাবল ক্রোশে, দুইটি চেইন এবং দুইটি ডাবল ক্রোশে করে কর্নারটা কমপ্লিট করে নিব। আপনারা যারা গ্র্যানি স্কোয়ারের সাইজটা বড় করতে চান তারা আরও 2-3টি রাউন্ড করে নিতে পারেন আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বা যে যতটা বড় করতে চান সেই অনুযায়ী। তো আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে সুতাটা কাট করে নিব। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। আমি সম্পূর্ণ আসলে ইয়েলো কালার সুতা দিয়ে করে ফেলেছি। আপনারা সার্কেলটা ইয়েলো কালার সুতা দিয়ে করবেন বা যেইটা দিয়ে আপনি যে কালারের ফ্লাওয়ার করবেন সেই সুতা করবেন। এরপরে গ্র্যানি স্কোয়ারে ফার্স্ট রাউন্ডটা করবেন গ্রিন কালার সুতা দিয়ে। এরপর আপনারা আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন। তো
আমি যে কোনো একটা স্টিচে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এরপর চেইন করে নিব 1 2 3। চেইন করার পর একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ আমার টোটাল ডাবল ক্রোশে হবে 3টি। প্রথম 3টি চেইনও একটি ডাবল ক্রোশে হিসেবে আমি কাউন্ট করে নিব। এরপর নেক্সট যে স্পেস আছে সেখানেও আমি 3টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3। টোটাল আমার ডাবল ক্রোশে হলো 6টি। এরপর আমি 3টি চেইন করে নিব এবং কাজটি উল্টে দিব। এবার ফার্স্ট স্টিচে একটি ডাবল ক্রোশে করব, এরপর নেক্সট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। প্রতিটি স্টিচে আমি 2টি করে ডাবল ক্রোশে করে নিব, অর্থাৎ আমার আগের রাউন্ডে ডাবল ক্রোশে ছিল 6টি, এই রাউন্ডে ডাবল ক্রোশে হবে 12টি। আপনাদের যাদের বেসিক ক্রোশেটের সমস্যা আছে তারা চাইলে বেসিক ক্রোশেটের স্টিচগুলো দেখে নিতে পারেন, চ্যানেলে টিউটোরিয়াল দেওয়া আছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং নতুন যারা বিগিনার্স আছে তারা যেন বেসিক স্টিচগুলো খুব সহজেই শিখে নিতে পারে। তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে এটি লাইক এবং শেয়ার করে দিবেন। তো আমার টোটাল 12টি ডাবল ক্রোশে করা শেষ। এখন আমি 1 2 3 3টি চেইন স্কিপ করে 4th চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। আউটলুকটা খানিকটা এরকম আসবে। এরপর আমি চেইন করে নিব 3টি, সরি চেইন না, এরপর আমি প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। প্রতিটি স্টিচে আমি একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন আমি 5 নাম্বার স্টিচে স্লিপ স্টিচ দিয়ে নিব।
এরপর চেইন করে নিব 1 2 3 তিনটি চেইন করার পর আগের মতো একই স্পেসে আরও দুইটি ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট যে স্পেস আছে সেখানেও তিনটি ডাবল ক্রোশে করে নেব 1 2 3। এরপর তিনটি চেইন করে কাজটি উল্টে নিব এবং প্রতিটি স্টিচে আগের মতো ডাবল ক্রোশে করে নিব দুইটি করে। টোটাল আমার এই রাউন্ডে ডাবল ক্রোশে হবে 12টি। আমার সেকেন্ড পেটাল রেডি। এখন আমি এই যে স্টিচটা আছে এটার গোড়া থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এবং প্রতিটি স্টিচে একটি করে স্লিপ স্টিচ দেব, অর্থাৎ আমার মোট স্লিপ স্টিচ হবে 12টি, যেহেতু আমার ডাবল ক্রোশে আছে 12টি। এরপর আমি স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে নিব। আপনারা কোন জায়গা থেকে স্লিপ স্টিচ দিচ্ছি একটু খেয়াল করে দেখেন। এই যে দেখতে পাচ্ছেন একদম গোড়াতে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর চেইন করে নিচ্ছি 1 2 3। একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম, চেইন করে নিলাম 3টি এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব 1 2। এরপর নেক্সট স্টিচে আরও 3টি ডাবল ক্রোশে করে নিব 1 2
3 এবং পরবর্তী যে স্পেস আছে সেখানেও আমি আরও 3টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ পরপর 3টি স্টিচে 3টি করে টোটাল 9টি ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি 3টি চেইন করে কাজটি উল্টে নিব। 1 2 3 এই 3টি চেইনে আমার একটি ডাবল ক্রোশে, তার জন্য ফার্স্ট স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করব এবং বাকি স্টিচগুলোতে 2টি করে ডাবল ক্রোশে করব, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। যেহেতু আমার 9টি ডাবল ক্রোশে আছে আগের রাউন্ডে, অর্থাৎ এই রাউন্ডে আমার টোটাল ডাবল ক্রোশে হবে 18টি। যে কোনো কাজে আসলে প্র্যাকটিসের বিষয়, আপনি যত প্র্যাকটিস করবেন আপনার হাত তত ইজি হবে এবং তত ইজিলি প্যাটার্নগুলো ধরতে পারবেন। তাই যারা বিগিনার্স আছেন তারা একই স্টিচ বেশ কয়েকবার বা বারবারে ট্রাই করবেন, তাহলে দেখবেন কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে। আমার টোটাল 18টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি 5 নাম্বার স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। 4টি স্পেস স্কিপ করে 5 নাম্বার যে স্পেসটা আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং এরপর প্রত্যেকটা স্টিচে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আমার সেকেন্ড রাউন্ডের একটি পেটাল রেডি হয়ে গেল। ফার্স্ট রাউন্ডে আমার 2টি পেটাল হয়েছে, সেকেন্ড রাউন্ডে টোটাল পেটাল হবে 3টি। তো আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর আমি আবারও চেইন করে নিব 3টি এবং একই স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। 2 3
3। পরপর 3টি স্টিচে আমি 3টি করে ডাবল ক্রোশে করে নিব, অর্থাৎ আমার ফার্স্ট রাউন্ডে ডাবল ক্রোশে হবে 9টি। 1 2 3। এরপর নেক্সট স্টিচে আরও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। এরপর আমি 3টি চেইন করে কাজটি উল্টে নিব এবং আগের মতো করেই এই পেটালটি সম্পন্ন করে নিব। সবগুলো স্টিচে আমি ডাবল ক্রোশে করে নিব, অর্থাৎ আমার এই রাউন্ডে ডাবল ক্রোশে হবে 18টি। আমার টোটাল 18টি ডাবল ক্রোশে করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। আগের পেটালের আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম, এরপর কাজটি উল্টিয়ে নিলাম এবং প্রতিটি স্টিচে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিব।
এখন আমি 5টি চেন স্কিপ করে 6 নাম্বার যে স্পেস আছে সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর আবারও আমি 3টি চেন করে নিলাম। এই 3টি চেন আমার একটি ডাবল ক্রোশে এবং এই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট যে স্পেস আছে সেখানে আবারও 3টি ডাবল ক্রোশে করব। পরবর্তী স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে, টোটাল আমার ডাবল ক্রোশে হবে এই রাউন্ডে 9টি। এখন আমি 3টি চেইন করে কাজটি উল্টে নিব এবং প্রতিটি স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করে নিব যেন আমার ডাবল ক্রোশে হয় টোটাল 18টি। এরপর আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং প্রতিটি স্টিচে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিব। তো আমি সবগুলো স্টিচে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এখন আমার জয়েন করার পালা। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পর আমি পরের রাউন্ডের জন্য 3টি চেইন করে নিলাম। এই অংশটা একটু খেয়াল করে দেখেন। এই যে দেখতে পাচ্ছেন স্ট্রেট যে লাইন আছে এর থেকে আমি 3টা স্পেস পেছন থেকে আমার এই রাউন্ডের কাজ শুরু করব। অর্থাৎ আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি 3 চেইন পেছনে। এরপর 3টি চেইন করে নিব। এই 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশে। এরপর সেম স্পেসে আমি আরও 2টি ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট 2টি স্টিচে 3টি করে 6টি ডাবল ক্রোশে করব এবং প্রথম স্পেসে 3টি ডাবল ক্রোশে। এই টোটাল আমার 9টি ডাবল ক্রোশে হবে। এখন আমি 3টি চেইন করে কাজটি উল্টে নিলাম এবং প্রতিটা স্পেসে আগের মতো আমি ডাবল ক্রোশে করে নিব টোটাল 18টি। এরপর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং প্রত্যেকটা চেইনের প্রত্যেকটা ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। পরের পেটালের জন্য চেইন করে নিব 3টি এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নিব। টোটাল ডাবল ক্রোশে হবে 3টি। এভাবে নেক্সট স্পেসেও আমি আরও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3
পরবর্তী স্পেসেও 3টি ডাবল ক্রোশে, অর্থাৎ পেটালের প্রথম রাউন্ডে আমার ডাবল ক্রোশে হবে 9টি, দেন সেকেন্ড রাউন্ডে ডাবল ক্রোশে হবে 18টি, তারপর সম্পূর্ণ পেটালের প্রত্যেকটা স্টিচে একটি করে স্লিপ স্টিচ। 3টি চেইন করে নিলাম, কাজটি উল্টে নিব এবং প্রতিটা স্টিচেই ডাবল ক্রোশে ইনক্রিজ করে 18টি ডাবল ক্রোশে করে নিব। এরপর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন প্রতিটি স্টিচে একটি করে স্লিপ স্টিচ দিব। ফার্স্ট রাউন্ডে আমার পেটাল হয়েছে 2টি, সেকেন্ড রাউন্ডে 3টি, এটা থার্ড রাউন্ড, এখানে আমার টোটাল পেটাল হবে 5টি। তিনটি চেইন করে নিলাম, এরপর ডাবল ক্রোশে করব 2টি, দেন নেক্সট 2 স্পেসে 3টি 6টি ডাবল ক্রোশে করব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডে 18টি ডাবল ক্রোশে করে নিব এবং স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং প্রতিটি ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি, আবারও আমি চেইন করে নিব 3টি, 1 2 3। নেক্সট পেটালের জন্য পরপর 3টি স্টিচে 3টি করে ডাবল ক্রোশে করব এবং একইভাবে পেটালটি কমপ্লিট করে নিব। এরপর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং চেইন করব 3টি, এরপর আবারও 3টি চেইন পেছন সাইড থেকে আমি নেক্সট রাউন্ডের কাজ শুরু করব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম, চেইন করে নিলাম 3টি, এক স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। নেক্সট প্রেসেও 3টি ডাবল ক্রোশে করব। আগের রাউন্ডের মতো এই রাউন্ডেও আমার পেটালের ফার্স্ট রাউন্ডে ডাবল ক্রোশে হবে 9টি, সেকেন্ড রাউন্ডে 18টি, এরপর প্রত্যেকটা স্টিচে একটি করে স্লিপ স্টিচ।
এখন আমি 3টি চেইন করে কাজটি উল্টে নিব এবং প্রতিটি স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি এই অংশটা খেয়াল করুন, আমি কিন্তু এখানে কোনো স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব না। জয়েন না করে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি, যেহেতু এটা লাস্ট রাউন্ডের পেটাল হবে, একটু ছড়ানো হলে জিনিসটা দেখতে ভালো লাগবে। তার জন্য এখানে আমি শুধু এক সাইডে স্লিপ স্টিচ দিব এবং অন্য সাইডটা খোলা রাখবো। অংশটা একটু মনোযোগের সাথে দেখুন, আমি কিন্তু কোনো জয়েন করলাম না স্লিপ স্টিচ দিয়ে। প্রত্যেকটা রাউন্ডে যেমন 18টি ডাবল ক্রোশে করার পর আমি জয়েন করে নিয়েছিলাম, এখানে কোনো জয়েনিং হবে না, জাস্ট স্লিপ স্টিচ হবে। আমার এই ফাইনাল রাউন্ডে টোটাল পেটাল হবে 6টি। সবগুলো স্টিচে আমি স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এরপর আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ 5টা করে স্পেস স্কিপ করে 6 নাম্বার পেজে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং একইভাবে বাকি 5টি পেটাল করে নিব। আমার 6টি পেটাল করা শেষ। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এরপর সুতাটা আমি ব্যাক সাইডে নিয়ে নিব। আপনারা চাইলে এই গ্র্যানি স্কোয়ার দিয়ে সোয়েটার করতে পারবেন, কুশন কভারও করতে পারবেন, খুব সুন্দর লাগবে যেহেতু এটা 3D মোটিফে ফ্লাওয়ার। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।